আজকের দিনে ক্রিপ্টোকারেন্সির জনপ্রিয়তা ক্রমাগত বেড়েই চলেছে। আমাদের দেশ থেকে শুরু করে পার্শ্ববর্তী দেশ ভারতসহ পৃথিবীর অন্যান্য দেশে ক্রিপ্টোকারেন্সি খুব বড়সড় মার্কেট দখল করতে পেরেছে। তাই ক্রিপ্টোকারেন্সি নামক এই ডিজিটাল মুদ্রা সম্পর্কে মানুষের আগ্রহের কোনো শেষ নেই। প্রতিনিয়ত মানুষ চেষ্টা করে যাচ্ছে ক্রিপ্টোকারেন্সি নামক এই ডিজিটাল মুদ্রা সম্পর্কে জানতে। তাহলে ক্রিপ্টোকারেন্সি কী? ক্রিপ্টোকারেন্সি হলো বিশেষ এক ধরনের ডিজিটাল কারেন্সি, যাকে আপনি সহজ ভাষায় ডিজিটাল মুদ্রা বলতে পারেন, যার কোনো বাস্তব কোনো অস্তিত্ব নেই। শুধুমাত্র ইন্টারনেট দুনিয়াতে এর ব্যবহার হয়ে থাকে। এই মুদ্রা পৃথিবীর কোনো দেশের সরকার দ্বারা ছাপানো হয়নি, বরং এই অর্থ ইন্টারনেট ব্যবহারকারী দ্বারা ছোট ছোট কোডিংয়ের মাধ্যমে সৃষ্টি হয়। আমরা যেভাবে আর্থিক লেনদেন করার জন্য টাকা ব্যবহার করে থাকি, তেমনিভাবে অনলাইনে লেনদেন করার জন্য ক্রিপ্টোকারেন্সি হলো এক ধরনের ডিজিটাল মুদ্রা, যাকে আপনি অনলাইনে বিভিন্ন প্রকার কাজে ব্যবহার করতে পারেন। তাহলে এবার জেনে নেওয়া যাক ক্রিপ্টোকারেন্সির ইতিহাস, কিভাবে ক্রিপ্টোকারেন্সি সৃষ্টি হলো। সত্যি কথা বলতে ক্রিপ্টোকারেন্সির আরও একটি বিশেষ নাম রয়েছে। আপনি যদি একে গুপ্ত মুদ্রা বলেন তাহলে কোনো প্রকার ভুল হবে না। 1989 সালে মার্কিন কম্পিউটার বিজ্ঞানী ডেভিড চোম দ্বারা ডাইনার্স ক্লাব বা ডিজি ক্যাশ নামক প্রথম ক্রেডিট কার্ডের প্রচলন শুরু হয়। আর এই মার্কিন বিজ্ঞানী 1995 সাল পর্যন্ত অস্তিত্বহীন ডিজিটাল কারেন্সি নিয়ে কাজ করে, যাতে মানুষ ডিজিটাল কারেন্সির মাধ্যমে আর্থিক লেনদেন করতে পারে। তবে সেই চেষ্টাকে বাস্তব রূপ দিয়েছে সাতোশি নাকামোতো নামে কোনো একজন অদৃশ্য ব্যক্তি বা গোষ্ঠী। সর্বপ্রথম সাতোশি নাকামোতো ডিজিটাল লেনদেন করার জন্য একটি বিশেষ ধরনের মুদ্রার প্রচলন করেন, যার নাম দেওয়া হয় বিটকয়েন, এবং পরবর্তী সময়ে নানা রকমের ক্রিপ্টো মুদ্রার প্রচলন শুরু হয়। তারপর থেকে এখন পর্যন্ত বেশ কিছু ক্রিপ্টো মুদ্রার জনপ্রিয়তা লাভ করেছে। তাহলে এখন ব্যাপার হচ্ছে ক্রিপ্টোকারেন্সি কিভাবে কাজ করে। ক্রিপ্টোকারেন্সি মূলত ক্রিপ্টোগ্রাফি কিংবা গুপ্তবিদ্যা ধারণার উপর ভিত্তি করে কাজ করে, যাকে সহজ ভাষায় বলা হয় ব্লকচেন। জেনে রাখা ভালো, এই ব্লকচেন পদ্ধতি সর্বপ্রথম সূচনা হয় 1980 সালে। ব্লকচেন শব্দের অর্থ হচ্ছে শিকল। একটি শিকলের মধ্যে একটি ব্লকের সাথে অন্য একটি ব্লক যেভাবে সংযুক্ত থাকে, ক্রিপ্টোকারেন্সিও ঠিক একই পদ্ধতির উপর নির্ভর করে কাজ করে। ক্রিপ্টোকারেন্সিতে যখন একটি নতুন লেনদেন সংগঠিত হয়, ওই লেনদেনের ডাটাগুলো নিয়ে একটি ব্লক তৈরি হয়। এভাবে একটি ব্লকের সাথে অন্য একটি ব্লক ক্রমাগতভাবে সংযুক্ত হতে থাকে। এসব তথ্যের পাশাপাশি আরেকটি তথ্য জেনে রাখা ভালো। ক্রিপ্টোকারেন্সি হলো একটি অনিয়ন্ত্রিত মুদ্রা ব্যবস্থা, অর্থাৎ যে মুদ্রা ব্যবস্থা কেউ নিয়ন্ত্রণ করে না। যেমন আমরা দৈনন্দিন প্রয়োজনে যেসব টাকা ব্যবহার করে থাকি, তা দেশের সরকার, ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রিত হয়। অপরদিকে ক্রিপ্টোকারেন্সিকে নিয়ন্ত্রণ করার মতো কোনো প্রতিষ্ঠান নেই। এই জন্য ক্রিপ্টোকারেন্সিকে বলা হয় ডিসেন্ট্রালাইজ কারেন্সি। এত কিছু জানার পর আপনার মনে হয়তো বা একটি প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, সেটি হচ্ছে ক্রিপ্টোকারেন্সির কাজ কি। মনে করুন আপনি এখন বাংলাদেশে অবস্থান করছেন, আপনি এখন চীন থেকে কিছু পণ্য কিনতে চান। সেক্ষেত্রে আপনি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পণ্যের মূল্য পরিশোধ করতে পারেন। বর্তমান সময়ে আমরা এক দেশ থেকে অন্য দেশে টাকা আদান প্রদানের জন্য বিভিন্ন ধরনের মাধ্যম ব্যবহার করে থাকি। তেমনিভাবে ক্রিপ্টোকারেন্সিকে আপনি এক দেশ থেকে অন্য দেশে আদান প্রদান করতে পারেন। আজকের দিনে এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠাতে হলে একটি নির্দিষ্ট পরিমাণে ভ্যাট দিতে হয়। এছাড়াও আনুষঙ্গিক চার্জ দিতে হয়। সেটাও আবার নির্ভর করে আপনি কী পরিমাণ অর্থ লেনদেন করছেন। কিন্তু আপনি যদি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন করেন, সেক্ষেত্রে আপনাকে কোনো প্রকার চার্জ দিতে হবে না। ক্রিপ্টোকারেন্সি ওয়ালেট খুলতে কোনো ব্যক্তির কোনো পার্সোনাল ইনফরমেশন লাগে না। সরাসরি এক ব্যক্তির ওয়ালেট থেকে অন্য ব্যক্তির ওয়ালেটে টাকা ট্রান্সফার করা যায়। ক্রিপ্টোকারেন্সির ওয়ালেট খুলতে ব্যক্তির কোনো ব্যক্তিগত ইনফরমেশন লাগে না।
সরাসরি এক ব্যক্তির ওয়ালেট থেকে অন্য ব্যক্তির ওয়ালেটে ট্রান্সফার হয়। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে ফ্রিতে কি বিটকয়েন পাওয়া যায় কি না। দেখুন, ক্রিপ্টোকারেন্সি যখন নতুন বাজারে এসেছিল তখন এই ধরনের ডিজিটাল কারেন্সির তেমন কোনো চাহিদা ছিল না, যার কারণে কারেন্সিগুলোর প্রচার প্রসারণের জন্য ফ্রিতে পাওয়া যেত। কিন্তু এখন আর সেই সোনালি দিনগুলো নেই। বিটকয়েন যখন বাজারে প্রথম এসেছিল, একটা বিটকয়েন দিয়ে একটা পিজাও কিনতে পাওয়া যেত না। তাহলে দেখে নেওয়া যাক বিটকয়েন যখন বাজারে নতুন এসেছে তখন তার মূল্য কেমন ছিল এবং বর্তমান মূল্য তা কেমন। Bitcoin's price history. According to Investopedia, the information was updated May 24, 2023. Among asset classes, Bitcoin has had one of the more volatile trading histories. The cryptocurrency's first significant price increase occurred in 2010, where the value of single Bitcoin jumped from a fraction of a penny to 0.09 cent. এখানে যে জিনিসটা তারা বোঝাতে চেয়েছিল যে সম্পদের শ্রেণীবিন্যাস অনুযায়ী বিটকয়েনের ট্রেডিংয়ের অবস্থা কখনো স্থির ছিল না। এটি একটি অস্থির অবস্থার মধ্য দিয়ে সবসময় বিরাজমান ছিল। 2010 সালের পূর্ব পর্যন্ত বিটকয়েনের মূল্য একক প্রতি মূল্য ছিল খুবই নগণ্য। সেটা 2010 সালের প্রথম দিকে শুরু হয়ে এর ক্রমাগত এর মূল্য বৃদ্ধি পেতে থাকে, যেখানে 2010 সালে তার মূল্য বৃদ্ধি পেয়ে $0.09 অথবা 9 সেন্ট এর মূল্য দাঁড়ায়। তাহলে আমরা এখন দেখব যে বিটকয়েনের যে প্রাইস লিস্টটা 2010 সাল থেকে 2022 সাল পর্যন্ত কী কী ধরনের পরিবর্তন আসছে আমরা এখন সেটা দেখব। ইনভেস্টিপিডিয়ার দেওয়া তথ্য অনুযায়ী 2010 সালে বিটকয়েনের একক প্রতি মূল্য ছিল 9 সেন্ট এবং সেটা 2011 সালে এর মূল্য বৃদ্ধি পেয়ে দাঁড়ায় $26.90, যেখানে এর মূল্য বৃদ্ধি পেয়েছে 2960%। এভাবে বিটকয়েনের মূল্য ক্রমাগত বাড়তে থাকে। ইনভেস্টিপিডিয়ার সর্বশেষ তথ্য অনুযায়ী 2022 সালের ডিসেম্বর মাসে বিটকয়েনের একক প্রতি মূল্য দাঁড়ায় $18,000। আমরা যদি আজকের বিটকয়েনের মূল্য দেখতে চাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বিটকয়েনের আজকের বাজার মূল্য 26,929 সেন্ট, যেটা বাংলা টাকায় কনভার্ট করলে আসে 28,78,300 টাকা। ঠিক এখন হয়তো অনেকে মনে মনে ভাবছেন, ইস, আমি যদি 2009 সালে বিটকয়েন মাইন করতাম তাহলে হয়তো বা এখন তার বাজার মূল্য কয়েক লাখ টাকার উপরে হতো। ঠিক এখন হয়তো বা আপনি তার জন্য আফসোস করছেন, কিন্তু আমি বলবো আপনার এখনও সুযোগ আছে। বিটকয়েনের মতো নতুন নতুন আরও কিছু ক্রিপ্টোকারেন্সি বাজারে এসেছে, যেগুলোর বর্তমান বাজার মূল্য খুবই কম। যদি এখন আপনি এইসব ক্রিপ্টোকারেন্সিগুলো মাইন করে রাখতে পারেন তাহলে হয়তোবা একটা সময় বিটকয়েনের মতো করে এইসব ক্রিপ্টোকারেন্সির মূল্য আকাশচুম্বী হয়ে যাবে। তখন হয়তোবা আপনার ভাগ্যের চাকা পরিবর্তন হবে। আমি আমার পরবর্তী ভিডিওতে দেখাবো নতুন নতুন যেসব ক্রিপ্টোকারেন্সি বাজারে এসেছে সেগুলো কিভাবে মাইন করতে হয় এবং আমরা কোনগুলো মাইন করব। তাহলে ওই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।